সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আলোচনা খুব সংক্ষেপে, শুধু একটা এই বিষয়ের উপরে কয়েকটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। প্রথম নাম্বার বিষয়, আমরা যে আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য বলছে, এখানে বিটগড়ের জমিনে এই মাহফিলে কি কেউ আছেন যে আল্লাহর কি রং, আল্লাহর কি হালাত, আল্লাহ কি একটাবার কি আমরা কি দেখেছি? আমরা কি কোনদিনও এই বিষয়টা অনুধাবন করতে পেরেছি? এটাই কখনো পারবো? এখন আল্লাহ যে বললেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, এক নাম্বার হলো আমি আল্লাহর চরিত্রবান হয়ে যাও। দ্বিতীয় নাম্বারে বলতেছে সিবগাতুল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আমান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়ার চাইতে, এর চাইতে সর্বোত্তম আমি আল্লাহর সৃষ্টি জগতে আর ভালো কোনো কাজ নাই। আমার বাপজিরা, সর্বোত্তম ভালো কাজ এই সৃষ্টি জগতের মধ্যে সর্বোত্তম ভালো কাজটার নাম হলো আল্লাহর নামে আমার আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া। কিন্তু আফসোসের বিষয়, কিন্তু আজকে এই বিষয়টি খুব ভাববার বিষয় যে আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য বলল, আমার আল্লাহর রং তো কোনোদিন দেখলাম না। সাহাবীরা আমার দয়াল নবীর সামনে হাজির, হযরতে রাসূল আকরামের দরবারে অনেক সাহাবী। যখন আল্লাহ পাক আয়াত নাযিল করেন, আমার নবীর চতুর্দিকে সাহাবীরা আমার নবীর পবিত্র সন্নিধানে নবীর সোহবতের মধ্যে মিশেছিলেন। এমন সময় আয়াত নাযিল হইলে আমার নবী সাহাবীদেরকে আল্লাহর এই হুকুম জানায় দিলেন, এই আয়াতকে জানায় দিলেন, সাহাবীরা রে, আমার আল্লাহ বললেন তোমরা সকলে আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়ার জন্য, এর চাইতে উত্তম কোন রং নাই। তোমরা আল্লাহর চরিত্রবান হয়ে যাওয়ার জন্য, আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়ার জন্য। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাউকা নাফসি, আমাদের আত্মা, আমাদের প্রাণ আপনার কদমের মধ্যে উৎসর্গ হোক। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবার প্রাণ আপনার কদম উৎসর্গ হোক। আপনার কাছে জানতে চাই, আপনার কাছে একটাবার শুনতে চাই, আল্লাহ যে বলল আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়ার জন্য, আল্লাহর রংটা তো জীবনে দেখলাম না, যারে দেখলাম না, যারে চিনলাম না, যারে বুঝলাম না, যারে সামনে পাইলাম না, তার রঙে কেমন করে রঙিন হইব? আল্লাহ যে এত বড় দায়িত্ব আমাদেরকে দিলেন, এই দায়িত্ব কেমনে আমরা পালন করব এই বিষয়ে তো বিন্দু বিসর্গ কিছুই আমরা জানি না। এখন আমরা আল্লাহর রঙে কেমনে রঙিন হইব? কেমনে হইব ইয়া রাসূলুল্লাহ? আমরা তো দেখলাম না, জানলাম না, কিছুই না। এখন এই আল্লাহর রঙে আমরা কেমনে রঙিন হইব? বাবাজিরা আমার, এমন সময় আমার নবীর কাছে এই প্রশ্ন করলে আল্লাহর নবী সাহাবীদের দিকে নজর করলেন। আল্লাহর হাবিব সাহাবীদের দিকে নজর করে সাহাবীদের কথায় মনোনিবেশ করে, আমার হাবিব, আপনার হাবিব, আল্লাহর হাবিব, কুল মাখলুকাতের হাবিব, হাবিবুল্লাহ, কুল কায়নাতের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়ে, সাহাবীরা রে, জানতে চাইছো আল্লাহর রংটা কি? আল্লাহরে দেখলা না, জানলা না, সামনে পাইলা না, এখন রংটা কি? তার রং কেমনে আমরা চিনবো? কেমনে ওই রঙে রঙিন হব? ও আমার সাহাবীরা, শুনিয়া লও, আল্লাহর রং হলো, আমার আল্লাহ পাকের রং হলো আল কুরআনুল কারীম ওয়াল আহাদিসুন নববিয়্যা, আল্লাহর পবিত্র কুরআনুল কারীম, আর আমি দয়াল নবীর পবিত্র হাদিস মুবারক, আমি নবীর হাদিস শরীফ আর আল্লাহর কুরআনুল কারীম, এই দুই গ্রন্থ মুবারক, আমি নবীর সুন্নাহ আর আল্লাহর কুরআন, এইটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীম।
এবং আল্লাহ হাদিসুন নবিয়া, আমি নবীর হাদিস শরীফ, এই দুইটা হলো কার রং? চিন্তা করেন, এখানে খুব বোঝার বিষয়। তাহলে বুঝলাম কোরআনুল কারীম এটা আল্লাহর কথা, আল্লাহর কালাম, আল্লাহর জবান থেকে এই পবিত্র কোরআন নাজিল হয়েছে, তাইলে এটা স্বয়ং আমার আল্লাহর সঙ্গে সম্পৃক্ত। এখন হাদিস শরীফের দিকে তাকাইলে এটা হলো আমার নবীর জবানের সঙ্গে সম্পৃক্ত, নবীর কর্মের সঙ্গে সম্পৃক্ত, নবীর সম্মতির সঙ্গে সম্পৃক্ত। তাইলে নবী বলতেছে আমি নবীর জবানের কথা হাদিস, আমি নবীর কর্মটাও হাদিস, আমি নবী কোন বিষয়ে সম্মতি দিছে এটাও হাদিস, আমি নবীর সম্মতিটাও এটা আল্লাহর রং, আমি নবীর কর্মটাও আল্লাহর রং, আমি নবী যা বলছি এইটাও আল্লাহর রং। আল্লাহু আকবার। আল্লাহর কালামও আল্লাহর রং, হাদিসও আমার আল্লাহর, কর্মটা নবীর, কিন্তু রংটা কার? জোরে বলি কার? আরে জোরে বলতে হবে কার? আল্লাহু আকবার। আমার বাপজিরা, কি বেশি কষ্ট হচ্ছে? এটা কি একটু ব্যাখ্যা করবো আমরা অল্প সময়? এটা কিন্তু মানে সাধারণ জিনিস না, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে বুঝতে হবে। ঈমান আমল ঠিক রাখতে হলে এই কথার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। নবীরা যে কি জিনিস এটাকেও বুঝতে হবে, আর কোরআনুল কারীমটাও আল্লাহর কি সেটাও জানতে হবে। আমার বাপজিরা, সেখানে জাকিরিনেরা, তাইলে আমরা যেই বিষয়টার উপরে জানতে পারলাম, যেই বিষয়টাকে আমরা শুনতে পেরেছি, আল্লাহর রঙে রঙিন হইতে হলে দুই জিনিসকে আপনি রপ্ত করতে হবে। দুইটা জিনিস হলো আল্লাহর রং। এই দুইটা জিনিসের মধ্যে একটি হলো আল কোরআনুল কারীম, আর একটি হলো আমার নবীর হাদিস শরীফ। এই দুইটা জিনিস হলো আল্লাহর রং। রে আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, নবী ডাক দিয়া বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সঙ্গে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে একদম পবিত্র কোরআনুল কারীমের ইলান নিহায়া, কোরআনুল কারীমের নিহায়াতে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এর ভিতরে আল্লাহ যত কথা বলেছেন, যত হুকুম করেছেন, আমার আল্লাহ পবিত্র জবান দিয়ে যা বলেছেন, বান্দারে, ও আমার বান্দারা, এই বিষয়গুলি যা আল্লাহ কোরআনুল কারীমে তার জবান দিয়ে বর্ণনা করেছেন, কোন বিষয়ে তার প্রশংসা করেছেন, কোন বিষয়ে নবীদের কথাগুলি তুলে ধরেছেন, কোন বিষয়ে কল্যাণকর কিসাসগুলি আল্লাহ বর্ণনা করেছেন, কোন বিষয়ে বান্দার জন্য শিক্ষা লেসন লার্ন কোরআনের মধ্যে দিয়েছেন, কোন বিষয়ে বিধি বিধান আহকাম দিয়েছেন, কোন বিষয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ বাণী নিষেধ বাণী বর্ণনা করেছেন। এইভাবে এই কনস্টিটিউশন আমার আল্লাহ মানব জাতির, সমগ্র জাতির মহানাজাতের, মহামাগফিরাতের, এই দুনিয়ার জমিনে আখিরাতের জমিনে এই মানুষগুলি সর্বোত্তম মানুষ হয়ে নিজেকে সর্বোত্তম মানুষ রূপে গড়ে তোলার জন্য এই কোরআনটাকে তার জীবনের কনস্টিটিউশন বানায়া দিয়েছেন, সংবিধান বানায়া দিয়েছেন। ওই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পবিত্র সূরাতুল বাকারা থেকে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাস পর্যন্ত যা বলেছে, সবগুলি কথা, সবগুলি আয়াত, সবগুলি বিষয়, কোরআনের প্রতিটা বিষয় হলো আল্লাহর রং। ও আমার বান্দারা, আমার আল্লাহর পক্ষ থেকে আমার নবী জানাইয়ে দিচ্ছে, আমার আল্লাহর বান্দারা শোনো, এই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ যা বলেছে এবং পবিত্র কোরআনের সঙ্গে আল আহাদিসুন নবিয়া, কোরআনের ব্যাখ্যা হলো আমি নবীর হাদিস শরীফ। আমি নবীর মাথা থেকে পা পর্যন্ত সর্ব দেহ মুবারকের জীবনে যা ঘটেছে সবটা হলো পবিত্র কোরআনের ব্যাখ্যা। সবটা কি পবিত্র কোরআনের ব্যাখ্যা। আপনি দেখেন কোরআনে বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তো আমার আল্লাহ কোরআনে বলছে, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাচ্ছি কেমনে আমার নবী আল্লাহর কোরআনের ব্যাখ্যা। এই বিষয়টা একটু গভীর খেয়াল। আল্লাহ কোরআনের মধ্যে বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এই এতটুকু বলে আল্লাহ পাক নামাজের হুকুমকে আমাদের বর্ণনা করে দিলেন। কোথাও বলছে
ওয়ারকাউ মা'আর রাকিন, হ্যাঁ, ওয়াসজুদু লিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে ওয়ারকাউ ওয়াসজুদু লিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহ বলছে তোমরা আমি আল্লাহর জন্য রুকু করো, সেজদা দাও, শেষ। এই রুকু করো, সেজদা দাও আর নামাজ কায়েম করো। কিন্তু কোরআনের একটা জায়গার মধ্যেও নাই নামাজ পড়তে হলে হাতটা উঠাও, তোমরা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধো, এইটার পরে তোমরা সানা পড়ো। এই সানা পড়ার পরে তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা তেলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও কোরআনের মধ্যে বলেন নাই লা সালাতা লিমান লাম ইয়াকউ বিফাতিহাতিল কিতাব, যে কোন মানুষের নামাজই আল্লাহর দরবারে কবুল হবে না, নামাজ বলে গণ্য হবে না যতক্ষণ পর্যন্ত এই নামাজের মধ্যে সূরা ফাতিহার তেলাওয়াত না হয়। এই কথা বলছে আমার দয়াল নবীজি হাদিস মুবারকের মধ্যে, যে নামাজ পড়তে হলে এই তাকবীরে তাহরিমা বাঁধার পরে এরপরে তুমি সানা পড়তে হবে, সানার পরে দরুদ পড়তে হবে, সানার পরে সূরা ফাতিহা পড়তে হবে। এই সূরা ফাতিহার পরে আবার পবিত্র কুরআনুল কারীমের যে কোনো একটা সূরা অথবা বড় সূরার যে কোনো 3টি আয়াত, এটা কমপক্ষে 3 আয়াত পড়া ফরজ, এটা ওই সূরা ফাতিহার সঙ্গে মিশাইতে হবে। কিন্তু আমার বাবাজিরা তারপরে আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে যাও, রুকুর মধ্যে গিয়ে তেলাওয়াত করো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে দাঁড়াও, তোমরা এক তাসবিহ পরিমাণ সময় নিয়ে দাঁড়াও। যখন দাঁড়াইবা তেলাওয়াত করবা সামিআল্লাহু লিমান হামিদা, ওইভাবে তোমরা সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইবা। আর যদি ইমাম এই শব্দ বলে দাঁড়ায়, ইমামের পিছনে যদি তোমরা মুক্তাদি হও, এই ইমামের পেছনে যদি মুক্তাদি হও, তাইলে রব্বানা লাকাল হামদ বলে তোমরা এটার জবাব দাও। এই বাক্যে তোমরা আল্লাহ পাকের পবিত্র তারিফের, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গুণ বর্ণনা করো। ও দুনিয়ার মানুষেরা, এরপরে তোমরা আবার যখন ইমাম সিজদায় যায়, তোমরা কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ একটি তাসবিহ তেলাওয়াত করো। একটি ছোট্ট তাসবিহ অন্তত কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ সময় নিয়ে তেলাওয়াত করো। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আবার সিজদা থেকে আল্লাহু আকবার বলে বসো। এরপরে ওই 2 সিজদার মাঝখানে একটি দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি বলে ওইখানে দোয়াটি পাঠ করো। আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাও। যখন ওইখানে সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ তেলাওয়াত করো। কেন আমি কথাটা বলছি রে বাবা, একটু বোঝার জন্য ইশারা দিয়ে যায়। এই যে এতগুলি বিষয়, এতগুলি কথা, এতগুলি তাসবিহ, এতগুলি বিষয় নামাজের ভিতরে এক একটা রাকাতের মধ্যে আছে, আবার তাশাহুদের মধ্যে, বৈঠকের মধ্যে আছে, আবার শেষ বৈঠকে আরো তাশাহুদের পরে অনেক দোয়া আছে, দোয়া মাসুরা সহ অনেক দোয়া। এইবার দোয়া পরে ডানে বামে সালাম ফেরাও। ডানে যখন সালাম ফিরাইবা, কাতারের শেষ পর্যন্ত তাকায়া থাকবা না, ওইদিকে নজর করবা না। তোমরা সালামটা ডান কাঁধের উপরে ফিরাইবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান কাঁধের উপরে সালাম ফিরাইবা। যখন বাম দিকে সালাম ফিরাও, তখন তোমরা বাম কাঁধের উপরে সালাম ফিরাইবা। অনেকেই ভুল করে কাঁধের খবর নাই, কাতারের শেষ পর্যন্ত তাকায়া থাকে ডানে, ডান দিকের সালামে ডানে, বাম দিকের সালামে বামে। কিন্তু না, সালাম ফিরাইতে হবে ডান দিকের সালাম ডান কাঁধে, বাম দিকের সালাম বাম কাঁধে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কেন গো ইয়া রাসূলুল্লাহ, আমরা কাঁধের উপরে কেন সালাম ফিরাইবো? আমার দয়াল নবী বলেন, সাহাবীরা রে, কারণ হলো তোমার ডান কাঁধে বাম কাঁধে 2 জন ফেরেশতা আছে। আল্লাহ বলে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও দুনিয়ার মানুষের, ডান কাঁধে বাম কাঁধে 2 জন ফেরেশতা বসে আছে। ফেরেশতা
উপরের নাম হলো কিরামান কাতিবিন। তখন দুই কাঁধে দুইজন ফেরেশতা, মূলত কাঁধের উপরে সালাম টানা। এই ডান কাঁধের উপরে যে ফেরেশতা বসা, ডান দিকের সালাম ওই ফেরেশতারে দেওয়া হয়। বাম কাঁধে যে ফেরেশতা বসা, বাম দিকের সালাম ওই ফেরেশতারে দেওয়া হয়। যেই মাত্রই ডান দিকে বাম দিকে দুই ফেরেশতাকে সালাম দেওয়া হয়, ফেরেশতাদের জন্য আল্লাহর কাছে শান্তির দোয়া করা হয়। তখন ফেরেশতারা ওই বান্দার জন্য আল্লাহর কাছে জবাব দিয়া ভিক্ষা চায়, আল্লাহ তোমার বান্দা আমারে সালাম দিল, আমারে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও কিরামান কাতিবিনেরা, আপনার উপর আপনাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, আল্লাহর শান্তি আপনাদের উপরে নাজিল হোক। ও আল্লাহ, আপনার নবী বলেছে সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। ও মেহেরবান আল্লাহ, এরা যে আমরা সালাম দিল, আমাদের উপরে আপনার শান্তি বর্ষিত হোক বলে আল্লাহ আমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে এদের জন্যই সালামের উত্তর দেওয়া, এদের জন্যই সালামের প্রতিদান দেওয়া। আপনার দরবারে ভিক্ষা চাই, ফেরেশতাদের আমল নামায় কোনো গুনাহ নাই ও আল্লাহ, ফেরেশতাদের আমল নামায় কোনো গুনাহ নাই। আমরা ফেরেশতারা নিষ্পাপ, আমরা ফেরেশতারা পবিত্র, পবিত্র জবানের দোয়া আপনার দরবারে কবুল। আজকে আমরা ফেরেশতা কিরামান কাতিবিন ভিক্ষা চাই, বান্দা যে সালামের মাধ্যমে আমাদের উপরে আপনার কাছে শান্তির দোয়া করেছে, এর জবাবে আপনার কাছে ভিক্ষা চাই। এই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন, তার নামাজটাকে কবুল করেন, আখিরাতের আযাব তার থেকে উঠায়া নেন। আল্লাহ দুনিয়াতে তার উপর রহমত নাজিল করেন, আখিরাতে কবর থেকে হাসরের মাঠ, হাসর থেকে পরবর্তী কাল আল্লাহ সমস্ত ঘাট সমস্ত কাল তার জন্য আপনি শান্তির আবাসন বানায়া দেন। আল্লাহর দরবারে ফেরেশতারা দোয়া করে, এই ফেরেশতাদের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল। এই জন্য সালামের অতীব মহত্ব, আমরা সালাম দিতে যেন ভুল না করি, ডান দিকে কাতারের শেষ পর্যন্ত তাকায়া না থাকি, আমরা যেন ডান দিকের সালাম নজর করে ডান কাঁধের ফেরেশতাকে দেই, বাম দিকের সালাম খেয়াল করে বাম কাঁধের ফেরেশতারা দেই। ফেরেশতারা সাথে সাথে আল্লাহর কাছে হাত বিছায়া দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের দোয়ায়, এই নামাজের শেষে ফেরেশতাদের দোয়ার ভিতরে বান্দাগুলিরে মাফ করে দেয়। আমরা একদম নবীর সুন্নাহ অনুযায়ী আমলগুলি করতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? বাবাজিদের খেদমতে বলতে চাই, আশিকিনদের খেদমতে বলতে চাই, এই যে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, আমাদেরকে নামাজ কায়েম করার জন্য বললেন, কিন্তু আমরা জানি না নামাজ কেমনে পড়তে হয়। নামাজ পড়তে হইলে হাত উঠায় তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার বলে তাকবীর সহ হাত বাঁধতে হয়। এরপরে নামাজের মধ্যে হাত কোন জায়গায় রাখবো এই কথা কোরআনে কোন জায়গায় নাই। আমার নবী আমাদেরকে শিখাইয়া দিয়েছেন, আমার নবী নিজে আমল করেছেন, উম্মত গুলির শিখাইয়া দিয়েছেন যে আমরা কিভাবে একটা হাতের উপর আরেকটা হাত রাখবো, দুইটা হাত আমরা কোন জায়গায় রাখবো। এইটাও কোরআনের আমল না, এইটা হলো হাদিস থেকে পাইছি, নবীর থেকে পাইছি। দ্বিতীয় নম্বরে নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করা, নামাজের মধ্যে অন্যান্য দোয়া তাসবিহ তাহলিল, নামাজের মধ্যে কেরাত পড়া, এইভাবে মধ্য বৈঠক করা, আখিরি বৈঠক করা, যা কিছু আছে সব কিছু শিখাইছে আমার দয়াল নবী। এই জন্য বাবাজিরা, নবী হইলেন কোরআনের ব্যাখ্যা। কোরআনে আল্লাহ বলছে নামাজ পড়ো, নামাজ পড়াটা কি জিনিস এইটাই কেউ জানতো না। এই নামাজ পড়া, এই বাস্তব আমলটা, কোরআনের বাস্তবতাটা, কোরআনের পুরা বাস্তবটা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত,
এই জন্যই আমরা নবী নবী করে নবীর বেশি ভালোবাসি। বাঁচতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? কিয়ামত হয়ে যাইতো, নবী যদি না থাকতো, আল্লাহর নামাজ পড়ার দ্বিতীয় কোন সুযোগ, জানার বুঝার কোন ব্যবস্থা নাই। ঠিক না বে ঠিক? এই নামাজ আল্লাহ বলছে নামাজ পড়ো, পড়াটা কি বয়সে বয়সে খাওয়ান, কোনো কিছু খাওয়া না কাঠ হইয়া শুয়ে থাকা? বিষয়টা কোনটা? এটা কেউ বুঝার কোনো ক্ষমতা নাই। এটা শিখাইছে আল্লাহর পবিত্র কোরআনের এই পবিত্র আমলগুলি। একটা আমলের কথা বললাম, এইভাবে যত বিষয় আছে সবগুলির শিক্ষাদাতা, বাস্তব ব্যাখ্যা হলো মাথা থেকে পা পর্যন্ত ডাইরেক্ট আমার দয়াল নবী। ডাইরেক্ট আমার দয়াল নবী কোরআনের সরাসরি ব্যাখ্যা। এই জন্য বাবাজিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ জানাই দিয়েছে তোমরা সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। তো কেমনে আল্লাহর রঙে রঙিন হইব? আল্লাহর রঙে রঙিন হইতে হলে দুইটা জিনিস লাগে। একটা জিনিস হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। আর কোরআন তো ডাইরেক্ট বুঝার সুযোগ নাই, বুঝতে হইলে কোরআনের একটা ব্যাখ্যা লাগে। এই ব্যাখ্যাই হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হইয়া নবীর ব্যাখ্যা, নবীর সুন্নাত, নবীর আমল, নবীর তরিকা লইয়া কোরআনে ঢুকলেই কোরআনের আমল, আল্লাহর হুকুম পালন করা সম্ভব। নাইলে কিয়ামত হয়ে গেল কোরআন বুঝা, কোরআনের আমল করা, কোরআনের আমল নিজের মধ্যে বাস্তবায়ন করা কিয়ামত হয়ে গেল। এর পরের কালো আবাদান কালো সম্ভব হবে না। কারণ বাপজিরা আমার, সমস্ত কোরআনের ডাইরেক্ট ব্যাখ্যা, সরাসরি বাস্তব আমল নামা হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে আমরা একটা মাহফিল করেছি, একবারে শীতলাই জমিনে মাহফিল করতেছি। তো বালিনা মাদ্রাসার এক প্রিন্সিপাল, সে মারা গেছে অনেক আগেই। তো সে ওই মাহফিলের মধ্যে এক লোক স্লোগান দিছে, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলার পরে সে ওইখানে বেটু দিল। একটু অন্যপন্থী ছিল আর কি। তো বলতেছে তোমরা নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই তোমরা স্লোগান দাও, সুন্নি নাম দিছো, এই দিয়ে কোন স্লোগান হইলো? তো কি করতে হইব? কইবা না ফরজি ফরজি। বুঝতে পারছে? আমরা ফরজি করে স্লোগান দিতাম। তো বললাম যে আরে তাকে উসুলে বাজদাবির একটা দলিল দিয়া তাকে দলিল দেওয়া হলো, তাকে এক দলিলে আর তার মুখের মধ্যে কোনো জবাব ছিল না। উসুলে বাজদাবি থেকে একটা দলিল দেওয়া হলো, যেটা আমাদের মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় ফাজিল ক্লাসে, ডিগ্রির ক্লাসে পড়ানো হয়। এখানে দলিল দেওয়া হলো, শোনেন, ইসলামের যত আল্লাহর হুকুম আছে, আল্লাহর কোরআনের যত হুকুম আছে, আজকে আমরা যত হুকুম আল্লাহ থেকে পাইছি, এগুলি কি আমরা পর্যন্ত যা পড়ছি এটা হুকমান না আমালান? এই অনেক চুপ করে রয়েছে, বলতে পারতেছে না। বুঝতে পারছেন? এইরকম একটা উত্তর হবে সে কল্পনা করতে পারে নাই, যে হুকমান না আমালান। পরে শেষ পর্যন্ত চুপ থাকলে কি হবে? এখান তো সব তুলে ধরা হয়েছে, যেহেতু সে ওই বিষয়ে বলছে, উত্তর তাকে দিতেই হবে। বুঝতে পারছেন? তখন বলা হইল যে মিয়া, আল্লাহর পবিত্র কোরআনে আল্লাহ যা বর্ণনা করছেন এটা হুকমান, কিন্তু আমরা যা পালন করি, আমরা এই হুকুমটাকে চিনছি, জানছি, বুঝছি, এটা আমালান ভাবে। এটা আমালান ভাবে হুকুম আল্লাহ করছে, ক্লাসিফিকেশন যারা তৈরি করছে, কোরআন হাদিসের আল্লাহর যত হুকুম ক্লাসিফিকেশন হয়েছে, এটা আমালান ভাবে ক্লাসিফিকেশন হয়েছে। কোনটা ফরজ, কোনটা সুন্নত, কোনটা ওয়াজিব, কোনটা নফল, কোনটা মুস্তাহাব, এই যে বিষয়গুলি হয়েছে, এইগুলি আল্লাহ রসুলের পবিত্র আমল থেকে এগুলি কোনটা সুন্নত, কোনটা ওয়াজিব, কোনটা নফল, কোনটা মুস্তাহাব হয়েছে। ঠিক না বে ঠিক? কারণ আল্লাহ যা বলছে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলছে যে তোমরা নামাজ কায়েম করো। এখন নামাজের মধ্যে কমপক্ষে সূরা ফাতিহা পড়তে হবে। এই কথাটা আমালান নবী নিজে পড়ছে, এই জন্য সূরা ফাতিহা পড়া আমাদের জন্য ফরজ হয়ে গেছে। তাইলে আল্লাহ হুকুমটা করছে, কিন্তু হুকুমটা ফরজ হয়েছে নবীর আমল দিয়া। কি কথা বুঝেন না? হুকুমটা ফরজ হয়েছে কার আমল দিয়া? নবীর আমল দিয়া। নবী আবার সূরা ফাতিহার পরে কমপক্ষে 3 আয়াত কোরআন থেকে তেলাওয়াত করছে, ছোট্ট সূরা পড়ছে। এই সূরা ফাতিহার পরে একটা সূরা পড়া, এইটাও আমাদের জন্য ফরজ হয়ে গেছে। এটা আল্লাহর হুকুমের, আল্লাহর হুকুম শুধু নামাজ পড়ো, কিন্তু এই নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া লাগবে।
এরপরে আবার তিনটা একটা সূরা বা এই সূরা পরিমাণ একটা 3 আয়াত কমপক্ষে তেলাওয়াত করতে হবে। এইটাও ফরজ হয়ে গেছে নবীর সুন্নাত, নবীর আমল দিয়ে। ঠিক না রে? ঠিক। কার দিয়ে ফরজ হচ্ছে? খুব খেয়াল, নবী নবীতে করবা না, করবা নাকি? কেমনে আমল করবো? আমল করার কোনো পথ নাই। নবী ছাড়া যেখানেই যাও গিয়া দেখবা নবী, গিয়া দেখবা নবী, গিয়া দেখবা নবী। হজে যাও, জাকাতে যাও, যত জায়গার মধ্যে যাও, প্রত্যেকটার বাস্তব আমল হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বাবাজিরা আমার, আমরা যখন তেলাওয়াত করি, নামাজের মধ্যে রুকুতে যাই, এই রুকু আল্লাহ বলছে ওয়ারকাউ, তোমরা রুকু করো। রুকুর মধ্যে গিয়া কি, রুকুর মধ্যে গিয়ে কি মানে এই রুকুই করে থাকবো, আর কোন কার্যক্রম আছে কিনা তা তো কিছু বলা হয় নাই, কোরআনে কোথাও নাই। এখন নবী আমাদেরকে শিখাইছে রুকুটা কেমনে করতে হবে। শরীরটা বাজ হয়ে সামনের দিকে চলে যাবে, মাথাটা আস্তে করে নিত হয়ে যাবে, শরীরটা কার বাঁকা হবে, সামনের দিকে মাথা আল্লাহর প্রতি ঝুঁকে যাবে, আর এই অবস্থায় তেলাওয়াত করবো সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তখন কি আমরা চিনছি এটার নাম রুকু, আর রুকুর মধ্যে এটা পড়তে হয় কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ পড়া। এই নবীর আমল দিয়ে আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। কার আমল দিয়ে ওয়াজিব হয়ে গেছে? নবীর আমল দিয়ে। সুবহানাল্লাহ। কমপক্ষে 1 তাসবিহ ওয়াজিব, 3 তাসবিহ সুন্নাত। তো এখানে এই একটা তাসবিহ একটা আমলের ভিতরে, রুকুর ভিতরে কমপক্ষে 1 তাসবিহ এটা ওয়াজিব পড়তেই হবে, আর 3 তাসবিহ সুন্নাত। একটা আমলের মধ্যেই দুইটা হুকুম কইটা গেছে, মানে ক্লাসিফিকেশন দুইটা হয়ে গেছে। কমপক্ষে 1 তাসবিহ এটা ওয়াজিব, পড়াই লাগবে। নবী যেহেতু পড়ছে, ছাড়ার কোনো সুযোগই নেই, এটা একেবারে হয়ে গেছে ওয়াজিবে। আর 3 তাসবিহ এটা মাসনুন, সুন্নাহ। ভালোর উপরে ভালো, ভালোর উপরে ভালো। 5 হইলে আরো ভালো। আল্লাহকে অধিক সময় নিয়ে ডাক দিলে 9 বার তাসবিহ, 11 বার তাসবিহ আরো ভালো। কিন্তু কমপক্ষে 1 বার পড়া কি? সবাই বলে কমপক্ষে 1 বার পড়া। আর একদম মানে মিডিয়াম ভাবে 3 তাসবিহ পড়া সুন্নাত। একটা আমলের মধ্যে, তাসবিহর মধ্যে প্রথমটা হয়ে গেছে ওয়াজিব, পরেরটা হয়ে গেছে সুন্নাত। দুটা কাজে কিন্তু নবী, দুটা কাজ কার? নবী। আল্লাহ কি নিজে পয়রা দেখাই দিছে এটা করতে হইব? দুটা কাজ কে করছে? একই আমলের ভিতরে, একই রুকুর ভিতরে ক্লাসিফিকেশন নবীর আমল দিয়ে 2টা ভাগ হয়ে গেছে। প্রথমটা ওয়াজিব, বাকি 3 বার সুন্নাত। সুবহানাল্লাহ। এইভাবে কোরআন হাদিসের যত হুকুম আছে, কোনটা ফরজ, কোনটা সুন্নাত, কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব, কোনটা নফল, সমস্ত আমলগুলি, সমস্ত আল্লাহর হুকুমগুলি এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কোনটা সুন্নাত রূপে, কোনটা ওয়াজিব রূপে, কোনটা ফরজ রূপে, কোনটা নফল রূপে, কোনটা মুস্তাহাব রূপে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছে। সবগুলি আমাদের কাছে বাস্তবতা এসেছে, সবগুলি আমাদের কাছে পালনীয় কর্তব্য হিসেবে এসেছে আমলান ভাবে, নবীর আমল। কার আমল দিয়া? তাইলে আপনি যদি নবীরে বাদ দেন, আর 1 রাকাত নামাজ পড়ারই ব্যবস্থা নেই। নবী বাদ দিয়ে 1 রাকাত নামাজ পড়ারই কোনো ব্যবস্থা নাই। তাই নবী বাদ দিলে কই সূরা ফাতিহা পাইবেন, কই 3 আয়াত পাইবেন, কই কমপক্ষে ছোট সূরা পাইবেন, কই সুবহানা রাব্বিয়াল আযীম পাইবেন, কই সুবহানা রাব্বিয়াল আলা পাইবেন, কই সামি আল্লাহু লিমান হামিদা পাইবেন, কই রাব্বানা লাকাল হামদ পাইবেন? কিচ্ছুই না। সব কথা, সব আমল, সবটা বিষয় আমার নবী। এই জন্য আল্লাহর হুকুমটা, ইসলামের মধ্যে আল্লাহর হুকুমটা হইলে লেবাস স্বরূপ, পোশাক স্বরূপ। পোশাক তখনই দাম আছে এই পোশাকটার ভিতরে যদি প্রাণ আছে, একটা মানুষ আছে। এবার পোশাকটার ভিতরে মানুষ নাই, এই পোশাকের কোনো দাম নাই। ও আমার বাবাজিরা, এই যে তোমার দেহের উপরে লেবাসটা, এই কোন সময় শীতের জামা গায়ে দিয়েছেন, চাদর গায়ে দিয়েছেন, আপনি মানুষটাকে সেভ করার জন্য, একটু শীত ঠান্ডা থেকে আপনার মধ্যে আরাম বিশ্রাম নেওয়ার জন্য। আবার বলতে চাই, এই পোশাকের অনেকটি চাদর জড়াইয়া রাখছেন, ভিতরে কোনো মানুষ নাই। এবার যদি হাজারো শীত থাকে অথবা হাজারো গরম থাকে, আর ভিতরে মানুষ নাই, যতই চাদর দিয়া জড়াইয়া রাখেন, পোশাক জড়াইয়া রাখেন, এই পোশাকের কোনো দাম নাই। সুতরাং আল্লাহর যে হুকুম, এই হুকুমটা হলো পোশাক স্বরূপ। কি স্বরূপ? পোশাক স্বরূপ। আর ভিতরে আত্মাটা, এই পোশাকের ভিতরে আত্মাটা, পোশাকের
ভিতরের পুরা কর্মটা এই আল্লাহর হুকুমরা আকিমুস সালাত নামাজ পড়ো, পড়া কি তা ভিতরের যত কাজ আছে সূরা ফাতিহা, আয়াত শরীফ, সূরা, দুআ, তাসবিহ, তাহলিল, এরপরে তাশাহুদ, তাহিয়াত থেকে শুরু করে সালাম ফিরানো থেকে শুরু করে যত কাজ, সবটা কাজ এই মানে নামাজের প্রাণটা, আল্লাহর হুকুমের প্রাণটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর হুকুম পালন করতে হলে তোমাকে ফরজি থাকলে হবে না, তোমাকে সুন্নি হতে হবে। কারণ সুন্নি হইয়া নবীর সুন্নত লয়া, নবীর আমল লয়া, নবীর দেখার তরিকা লয়া আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা বেদে ওই নামাজে ঢুকলে প্রত্যেকটা সুন্নতে সুন্নতে আমলে 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 সবগুলি কাজ করলেই বাইরের পোশাকটা নামাজটা তার হবে, এবার নামাজ পূর্ণ হবে, নামাজ পালন হবে। এবার কিয়ামত পর্যন্ত যদি নবী হইয়া অর্থাৎ নবীর সুন্নত লয়া না ঢুকো, কিয়ামত হয়ে যাবে, নামাজ পড়া দূরের কথা পালন করার কোনো ব্যবস্থা হবে না। জিনিসটা যে কি, সুতরাং আল্লাহর হুকুমটা হলো পোশাক স্বরূপ, আর ভিতরের আমলটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এইটা হলো নামাজের দেহ স্বরূপ। নারে তাকবীর, আল্লাহু আকবার, সকলে কি বুঝতে পারেন নাই? অত্যন্ত জটিল বিষয় কিন্তু এটা বুঝতেই আমরা কেন সারা জীবন নবী নবী করব না। নবী নবী করা ছাড়া আল্লাহর কোন হুকুম পালন করার কোন ব্যবস্থা নাই। এই জন্যই সুন্নিরা আগে থেকে বুঝে ফেলছে যে নবী ছাড়া আল্লাহর কোন হুকুম পালন করার কোন সুযোগ নাই। সব হুকুম হলো পোশাক স্বরূপ, আর পোশাকের ভিতরে প্রাণটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবগুলি আমলের প্রাণ আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। সবগুলি আমলের প্রাণটা কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমরা সুন্নি। নামাজ আল্লাহর হুকুম ঠিক আছে, সুন্নি হইয়া সুন্নত লইয়া নবীর দেখানো তরিকা লইয়া নবীর আমল লইয়া ঢুকলে আল্লাহর হুকুম পালন করা সম্ভব, ফরজি হওয়া সম্ভব, ফরজ পালন করা সম্ভব। সুন্নত নাই, ফরজ আদায়ের কোনো বুঝার ব্যবস্থা নেই। ঠিক না ঠিক? সুন্নত নাই, ফরজ আদায়ের ফরজ পালনের কোন ব্যবস্থা নাই। সুন্নত হয়ে ঢুকলেই ফরজ পাইবা, আর সুন্নি ছাড়া কিয়ামত পর্যন্ত ফরজ বুঝারও কোনো ক্ষমতা হবে না। এই জন্যই নারায়ে রিসালাত আমরা সুন্নিরাই স্লোগান নিয়ে আল্লাহর দরবারে লুটাইয়া পড়ি। কারণ আল্লাহু আকবারের পবিত্র তারিফ করতে হলে, আল্লাহর সুবহান শান বর্ণনা করতে হলে রিসালাত নবীর থেকে চিনে, নবীর থেকে জানে, নবীর থেকে বুঝে তখন আল্লাহরে ডাকতে হবে। আমরা চিনতাম না আল্লাহু আহাদ, আমরা চিনতাম না লা শারিকা লাহ, আমরা জানতাম না আল্লাহ যে এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, আল্লাহ কাউ থেকে জন্মগ্রহণ করে নাই, কাউরে জন্ম দেয় নাই, আল্লাহর সমতুল্য কিচ্ছু নাই, কিচ্ছু জানতাম না। সব শিখাইছে নবী আইসা। আল্লাহ এক, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই, তার সঙ্গে শরীক করা যাবে না, তার কোনো ঘুম নাই, নিদ্রা নাই, তার ছেলে নাই, মেয়ে নাই, জন্মগ্রহণ করেন নাই, জন্ম দেন নাই, তার সমতুল্য কিছুই নাই। এইভাবে সব কথা পাইছি নবীর থেকে। শুধু আল্লাহর চিন্তা হলে সাক্ষী দিতে হলো নবী লাগবে। নবী ছাড়া আল্লাহু আকবার বলে সাক্ষী দেওয়ার কার কোনো ক্ষমতা নেই। ঠিক না বে ঠিক? নবী ছাড়া আল্লাহকে আল্লাহু আকবার বলে সাক্ষী দেওয়ারও কোনো ব্যবস্থা, তাইলে নবী নবী করা ছাড়া তো কোনো উপায়ই নেই। ঠিক না বে ঠিক? আরো জোরে বলি ঠিক না বে ঠিক? হাতরা উঠে উঠে নবীরে দেখান, আবার আল্লাহরে দেখাই দেন। আল্লাহু আকবার। সকলে মহব্বতে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। হাতরা উঠে বলেন, আমরা সবাই বিট ঘরেতে ও আদা দিলাম, নবীজি আলে রাসূলের থাকিব গোলাম। বলুন নবীজি আহলে বাইতের থাকিব গোলাম। সবাই আমরা সবাই বিট ঘরেতে ও আদা করলাম, নবীজি আলে রাসূলের থাকিব গোলাম। নবীজি আলে রাসূলের থাকিব গোলাম। আমরা নবীজি আহলে বাইতের থাকিব গোলাম। আশিকেরা এই মাহফিলে রহমতে চাইতেছে, আল্লাহ আশিকেরা এই মাহফিলে রহমতে চাইতেছে।
আজি আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল চলতেছে, আজি আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল চলতেছে, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল চলতেছে, আহা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল চলতেছে। সকলে বলি আমিন। হাত নামাই। আমরা সবাই এই সাক্ষীতে সবসময় থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, থাকতে চাই কি চাই না? তাইলে একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে জানলাম, আমাদের স্লোগান কেন নারায়ে রিসালাত, কেন আমরা সুন্নিরা এই স্লোগান দেই? কারণ আল্লাহু আকবার বলে আমি দেখে আসছি না আল্লাহ যে বড়, আমি জানি না আল্লাহু আহাদ, আল্লাহ যে, আমি কোনদিন দেখছি না, আল্লাহর মুলাকাত নাই, কোনো সাক্ষাৎ নাই, তার সম্বন্ধে কোনো জানা নাই, কোনো কিছুর পরিচয় আমার কাছে নাই। কিন্তু আমি কাছ থেকে পরিচয় পাইছি? আমার নবীর জবান থেকে। নবী জানাইছে আমরা রে আল্লাহ এক, আল্লাহ লা শারিকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সব পাইলাম আমার নবীর জবান থেকে। কারণ আমাদের সঙ্গে আল্লাহর কোন প্রকারের যোগাযোগ আমাদের মধ্যে নাই, সুতরাং সব জানছি নবীরে দিয়া। এই জন্য যারে দিয়া জানছো, যেই জায়গায় আসার পরও ওই জায়গা থেকে ধরে উঠতে হয়। সুতরাং যারে দিয়া জানছো তারে দিয়েই আল্লাহকে হাসিল করতে হয়, তাকে ছাড়া আল্লাহ রাজি করার দ্বিতীয় কোন আর রাস্তা নাই, ডিফেন্ডার বিকল্প কোন ব্যবস্থা নাই। সুতরাং বাপজিরা আমার, আমরা ওই নবীর প্রেমে আমাদের সারাটা জীবন সাহাবীদের মতো, তাবিঈনের মতো, আশিক রাসূলের মতো আমরার জীবনও দিতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? মহব্বতে বলেন চাই কি চাই না? নবীর আমরা জীবনের সব দিয়ে ভালোবাসতে চাই কি চাই না? বলেন ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, নবী ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, নবী সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। আমরা ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, নবী ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, আহা তোমার মাঝে শুয়ে আছেন শাহে মদিনা, আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুল। আমরা বাড়ি ভুলবো, গাড়ি ভুলবো, তোমায় ভুলবো না, নবী বাড়ি ভুলবো, গাড়ি ভুলবো, তোমায় ভুলবো না, আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমরা সব ভুলিব কিন্তু তোমায়, আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুল। আমরা টাকা ভুলবো, পয়সা ভুলবো, তোমায় ভুলবো না, নবী টাকা ভুলবো, পয়সা ভুলবো, তোমায় ভুলবো না, আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমরা সব ভুলিব কিন্তু তোমায়।
আমার প্রেমের মদিনা আমার শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমরা সব ভুলিব কিন্তু তোমায় তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার মাঝে জিবরিল আমিন সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার মাঝে জিবরিল আমিন সদা এসেছে তোমার মাঝে ঝরে সদা নূরেরই ঝরনা আহা তোমার মাঝে ঝরে সদা নূরেরই ঝরনা আমার প্রেমের মদিনা আমার শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না নবী ভুলিনি ভুলব না ভুলতে পারি না দয়াল ভুলিনি ভুলব না ভুলতে পারি না আমার প্রেমের মদিনা আমার শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমরা সব ভুলিব কিন্তু তোমায় নবী ছেলে ভুলবো মেয়ে ভুলবো তোমায় ভুলবো না আমরা ছেলে ভুলবো মেয়ে ভুলবো তোমায় ভুলবো না আমার প্রেমের মদিনা আমার শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন ভুলিনি ভুলবো না ভুলতে পারি না নবী ভুলিনি ভুলবো না ভুলতে পারি না আমার প্রেমের মদিনা আমার শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমরা সব ভুলিব কিন্তু তোমায় সকলে বলি মারহাবা আরো জোরে বলি মারহাবা আমরা ওইভাবে আমার নবীর প্রেমে দিবানিশি সর্বক্ষণ এই অন্তরটাকে নবীর কদমে সঁপে দিয়ে দেহ মন অন্তর সব কিছু নবীর কদমে নবীর সুন্নায় বিলীন করে দিয়ে আমরা ওইভাবে থাকতে চাই কি চাই না আমার বাবাজিরা এই জন্যই তখন ওই জবাবটা দিয়েছিলাম মিয়া সুন্নি হইলেই ফরজ আদায় করা সম্ভব ফরজ পালন করা সম্ভব সুন্নত লইয়া সুন্নি হইয়া নবীর সুন্নাহ নিয়ে যদি আমলে না ঢুকো কিয়ামত হয়ে যাবে আল্লাহর ফরজ আদায় করার কোনো ব্যবস্থা হবে না এই জন্য আমরা ফরজি কই না সুন্নি কই ফরজি ছিল একজন মিস্টার ইবলিস শয়তান 9 লক্ষ বছর মতান্তরে 14 লক্ষ বছর আল্লাহর ডাকছে আমার নবীরে আদর করে নাই নবীরে কদর করে নাই নবীরে তাজিম করে নাই নবীর কদমে লুটায়ে পড়ে নাই সুন্নি হয় নাই কিন্তু ইবাদত ছিল ইলমও ভর্তি ছিল সব ইবাদত 14 লক্ষ বছরের যত ইবাদত সব পুইরা ছাই হয়ে গেল ফেরেশতার শিক্ষক মাকাম এত বড় হস্তি মাকাম এত বড় বুজুর্গি সব পুইরা ছাই হয়ে গেল আজকে লানতের জিঞ্জিরে গলায় লয়া শয়তান হইয়া সারা পৃথিবীতে অপমানের ডালা লয়া কাদের মধ্যে ঘুরে একমাত্র কারণ ডাইরেক্ট আল্লাহরে চাইছে মাধ্যম আমার নবীরে চায় নাই মাধ্যম হয়ে আমার নবীর পবিত্র তাজিম নবীর কদর নবীর কদমে লুটায় পড়ে নাই এই মাধ্যম লয় নাই সুন্নি হইয়া আল্লাহর আমলে ঢুকে নাই যার কারণে কোনো আমল টিকলো না সব
পুইরা ছাই হয়ে গেল, লকব গুলি পুইরা ছাই হয়ে গেল, এত বড় হাস্তি মাকামের ইবাদত পুইরা ছাই হয়ে গেল, এলেম পুইরা ছাই হয়ে গেল, আর শেষ পর্যন্ত পরিণতি বড় খারাপ হয়ে গেল। এই পরিণতির নাম হলো ইবলিস থেকে হয়ে গেছে শয়তান। আমার বাবাজিরা, সুতরাং সুন্নি হয়ে না ঢুকার কারণে, নই পাকের পবিত্রতা আজিম কদর না থাকার কারণে আজকে সব পুইরা ছাই হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত দলিল হয়ে গেল ডাইরেক্ট আল্লাহরে পাওয়ার ফরজি হইয়া আল্লাহরে পাওয়ার কোন ব্যবস্থা নাই। ওই ইবাদত লয়া বান্দা আল্লাহরে পাবে, আল্লাহ রাজি হয়ে যাবে, বান্দারে বন্ধু বানায় ফেলবে, বন্ধুরারে ওয়ালি বানায় ফেলবে যদি সুন্নি হইয়া ফরজের মধ্যে ঢুকতে পারে। ঠিক না বে ঠিক? যদি সুন্নি হইয়া ফরজের মধ্যে ঢুকতে পারো, ওই বন্দাই আব্দুল কাদের জিলানী হয়ে যাবে, খাজা গরিব নওয়াজ হয়ে যাবে, সতরার পীর প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ হয়ে যাবে, বাবা শাহজালাল হয়ে যাবে, শাহ পরান হয়ে যাবে, শাহ মাকদুম হয়ে যাবে, খান জাহান আলী হয়ে যাবে, বুলকুলের আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি খানের কুতুবের মতো কুতুব হয়ে যাবে, সোনা কান্দার ওলির মতো ওলি হয়ে যাবে, কুতুব হয়ে যাবে, যদি ফরজের মধ্যে সুন্নি হয়ে গিয়া আল্লাহর কদমে টিকে যাইতে পারো, আল্লাহর কদমে নিকে মিশাই দিতে পারো। সুন্নি হয়ে সারা আল্লাহকে পাওয়ার দ্বিতীয় আর কোন রাস্তা নাই। এই জন্য আজকে বীজগড়বাসীরা, এলাকাবাসীরা আজকে মগজকে রিফাইন্ড করেন, আত্মার বুঝকে আজকে ক্লিয়ার করেন, মাইন্ড কনসেপ্টকে নবীর প্রেম দিয়ে সেট আপ দেন। আজকে ওই মাইন্ড কনসেপ্টকে ওইভাবে আপনি সেট আপ করেন যে আজকের থেকে আর যে একটা মুনাফিকও আপনাকে আর কোন প্রকার আল্লাহর নবীর, আমার আল্লাহর নবীর পবিত্র সুন্নাত, পবিত্র তাজিম, মহব্বতের বিরুদ্ধে একটা শব্দ আপনাকে আর ভুল বুঝায় বিপদগামী করতে না পারে। আজকে চিরদিনের জন্য মাইন্ড সেট আপ করে নেন। ফরজি তখনই হতে পারবেন, ফরজ তখনই পালন করতে পারবেন যখন সুন্নি হইয়া ফরজের মধ্যে ঢুকবেন। সুতরাং সুন্নি ছাড়া ফরজ পালন করা কিয়ামত হয়ে গেল সম্ভব, নবী ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব। যদি পাইতো, ইবাদতের অভাব নাই শয়তানের, এলেমের অভাব নাই শয়তানের। সর্বপ্রথম এই ইবাদত দিয়ে, এলেম দিয়ে পাইলে শয়তান পাইতো। সুতরাং ওই ইবাদত এই দলিল হয়ে গেল, সেই পায় নাই, বরং হারাইছে, সব ধ্বংস হয়ে গেছে। একেবারে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাকে কুনতে মিনাস সাগিরিন, তোরে এমন নগণ্য খাঁটি, এমন নগণ্য হাকির এবং এত তোরে নপদস্থ জিল্লুতে দিলাম, কিয়ামত পর্যন্ত শয়তান শয়তান অভিশপ্তের বাসায় তোরে মানুষ ডাকতে থাকবে। কিসের বাসায় ডাকতে থাকবে? অভিশপ্তের বাসায় ডাকতে থাকবে। এমন অভিশাপ নাজিল করছে শুধুমাত্র নবীর মহব্বত, নবীর কদর, নবীর তাজিম, নবীর প্রেম, নবীর সুন্নি না হওয়ার কারণে। ঠিক না ভাই? ঠিক। তাইলে আজকে আর কি আমাদের বীজগড়বাসীরা দ্বিতীয় আর কোন নবীর দুশমন? আল্লাহ যেহেতু একটা ওয়াদা দিয়া যান, আজকে যে বুঝটা নিতে পারছেন, আর কি কোন নবীর দুশমনেরা আমাদের ইমান কায়রা নিতে পারবে? কি বলেন? আর কি ইমান এদের কথাই বিলায় দিবেন? এদের কথাই কি করে যাবেন? তাইলে আজকে একটা কথা মনে রাখেন, ফরজি হইতে হইলে সুন্নি হতে হবে, ফরজ পাইতে হইলে কি লাগবে? সুন্নত লাগবে। কারণ আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গোটা নামাজটা নবীর সুন্নত। উপরের হুকুমটা, পোশাকটা আল্লাহ নামাজটা পড়ো, কিন্তু নামাজটা কি তাই জানি না। কিতা শব্দটা যেই নবী কি বলতে, নামাজটা ভিতরে কি জিনিস, রুকু কেরাত থেকে যা আছে সব আমার নবীর আমল। কার আমল? নবীর আমল দিয়ে আল্লাহর হুকুম পালন করা লাগে। আল্লাহর হুকুম পালন হয় না নবীর আমল ভিতরে না থাকলে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহরে আমরা তালাশ করি কার আমল দিয়া? আরো জোরে বলেন, কার আমল দিয়া? এইটাই বুঝে না উন্মত হয়েছে এখন পর্যন্ত যে নবী ছাড়া, সুন্নি হওয়া ছাড়া আল্লাহরে পাওয়ার, আল্লাহর আমল করার, আল্লাহর ফরজ পালন করার দ্বিতীয় কোন সুযোগ, ব্যবস্থা, কোন প্রকার রাস্তাই আর দ্বিতীয় নাই। সুতরাং বাপজিরা আমার, এই দলিল দেওয়ার পরে এই যে মুখ বন্ধ করছে ওই প্রিন্সিপাল, একটা জব আর দিতে পারে নাই। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আমার বাবাজিরা, আশিকিনে গুনাহগারিনেরা, এই জন্যই আমি ওয়াজের একদম শেষ লগ্নে চলে আসছি। এতক্ষণ ওয়াজ করবো এটাও বুঝতে পারি নাই, মাত্র একটা আয়াত পড়েছি।
একটা আয়াতের সঙ্গে আরেকটা যোগ করেছি। একটা হলো তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আর আরেকটা পড়েছিলাম সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আমার বাপজিরা, এতক্ষণ এই ব্যাখ্যা করতে হবে বুঝতে পারি নাই, ওই ব্যাখ্যাটা যেটা তুলেছিলাম ওইটার কাছেও যেতে পারি নাই, কিন্তু ভূমিকা স্বরূপ একটু বুঝাইবার চেষ্টা করেছি। এবার শেষ অবধিতে আমি চলে এসেছি। আমার বাবাজিরা, আল্লাহ বলছে আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রঙে যারা রঙিন হয়ে যাইবে, এইটাই হলো সর্বোত্তম মানুষ, সর্বোত্তম রং। এই মানুষটা সারা পৃথিবীর সর্বোত্তম আদর্শবান মানুষ হয়ে যাবে। এই মানুষটা সারা পৃথিবীর মানুষের মডেল হয়ে যাবে, আদর্শবান মানুষে পরিণত হয়ে যাবে। তাই আল্লাহর রঙে যদি রঙিন হইতে পারেন, নবীজিকে জিজ্ঞেস করা হলে আল্লাহর রং কি? নবী আমার ফরমান আল কোরআনুল কারীম ওয়াল আহাদিসুন নবিয়া, কোরআন আর হাদিস এই দুইটা হলো আল্লাহর রং। এই আল্লাহর রং পবিত্র কালামুল্লাহ, আল্লাহর কালাম, আর বুঝার জন্য ব্যাখ্যা সুন্নতে রাসূল। এই কালাম বুঝতে হলে, আল্লাহর কালাম চিনতে হলে, নবীর সুন্নাত, নবীর প্রেম, নবীর ইশক, নবীর মহব্বত, নবীর সুন্নাত লয়া কোরআনে ঢুকতে হবে। নাইলে কোরআন বুঝার কোনো ব্যবস্থা নাই। কোরআনের বাস্তব ব্যাখ্যার নাম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতটা আয়াত একের শুরু থেকে শেষ পর্যন্ত যা বলছে সমস্তটার ব্যাখ্যা হইল আমার নবী। নবীর মাথা থেকে পা মুবারক পর্যন্ত সমস্ত জিসিম মুবারকে যা আছে, যত কর্ম, যত কথা, যত বার্তা, যত সম্মতি, যত ইশারা এবং যত প্রকার জবান মুবারকের বাণী, সবটা হলো পবিত্র কোরআনের ব্যাখ্যা। পবিত্র কোরআনের কি ব্যাখ্যা? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের কিনারে সাহাবীরা হাজির, হাজার হাজার সাহাবী। আম্মা জান আয়েশা ঘর থেকে তাদের সালাম শুনলেন, শুনে মৃদু আওয়াজে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, সাহাবীরা কেন ঘরের কিনারায় দাঁড়ায় সালাম দিচ্ছেন? আপনারা কি তলব করছেন? মা, ও উম্মুল মুমিনিন, আমরা মুসলমানদের, গোটা মুসলমানদের মায়ের কাছে চলে আসছি, মুসলিম জাতির মায়ের কাছে আসছি। আপনি আমাদের মুমিনের মা, উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন। সুতরাং মা, আমাদের বাবা কোন কোন সময় আপনার সঙ্গে এই হুজরাতে একটু সময় অতিবাহিত করেছে। সারা দেশ বিশ্ব তালাশ করে নবীর বাহিরের আখলাক মুবারক এত সর্বোত্তম, যার একটা কদম পৃথিবীর সর্বোত্তম আদর্শের, মহা আদর্শের মডেল, একটি কদম আদর্শের বাইরে ছিল না। আমরা জানতে চাই ঘরের ভিতরে আমার নবীর আখলাক কেমন ছিল, চালচলন কেমন ছিল, ব্যবহার কেমন ছিল, আমার নবীর ঘরের ভিতরে চরিত্রের বৈশিষ্ট্য কেমন ছিল। কারণ পৃথিবীর সবাই না জানলো, ঘরের স্ত্রী জানে যে স্বামীর খাসলতটা কোন ধরনের। কয়েকদিন চলার পরে সে ধরে ফেলে আপনি কোন দিকে চলতেছেন। অন্য কেউ এইটা সিআইডি, এনএসআই, ডিবি, দুনিয়ার আর কেউ না বুঝলো, ঘরের সিআইডি এটা সবচাইতে ভালো বুঝে। ঠিক না? ঠিক। আপনার স্ত্রী বুঝে যে আপনার চাল চলনটা কোন দিকে, আপনার চোখ কোন দিকে, আপনার কথাবার্তা কোন দিকে, অনায়াসে সে একদিন না একদিন আপনাকে বুঝে ফেলবে, ধরে ফেলবে। ঠিক না? ঠিক। এই জায়গায় এমন জায়গাতে সাহাবীরা গেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকের কাছে জিজ্ঞেস করছে, ঘরের ভিতরে আমার নবীর আখলাক মুবারক কেমন ছিল, একান্ত সময়ে নবীর আচার আখলাক কেমন ছিল। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরের ভিতর থেকে বাহিরের সাহাবীদেরকে বললেন, ও আমার নবীর সাহাবীরা, আমার কাছে জানতে আসছো আমার নবীর আখলাক কেমন ছিল? যাও, আর দেরি করো না, মসজিদ নববীতে চলে যাও, আল্লাহর কোরআনটাকে বের করো, আল্লাহর কোরআনের সূরা ফাতিহা, আল্লাহর কোরআনের আলিফ লাম মিম থেকে তেলাওয়াত শুরু করো, পড়তে পড়তে মিনাল জিন্নাতি ওয়ান নাস এর মধ্যে চলে যাও। সাহাবীরা রে, আমি আয়েশা সিদ্দিকা এই মুহূর্তে দলিল দিয়া দিলাম, বাহিরের খাসলত আখলাক সম্পর্কে জানছো, ভিতরে আমার নবী কেমন ছিল। পবিত্র কোরআনুল কারীমের এই প্রথম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সারা কোরআন শরীফটা আমার দয়াল নবীর চরিত্র। আমার জিজ্ঞেস করার দরকার নাই, কোরআনটা পড়ো, সমস্ত কোরআনটাই হলো আমার নবীর চরিত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার আমার বউ জানি কি উত্তর দিবে আল্লাহই জানে।
আপনার আমার ঘরের সহধর্মী যে কি উত্তর দিবে আল্লাহ জানে। এমন কিছু করতে পারছিনি, কি আছে আমাদের। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ রসুল সম্পর্কে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, পবিত্র কোরআনটা খোলো, সমস্ত কোরআনটাই হলো আমার দয়াল নবীর চরিত্র। পৃথিবীর কাউকে তোমরা জিজ্ঞাসা করবে না, স্বয়ং আল্লাহ পাক সরাসরি কোরআনটাকে বাস্তব কোরআন বানায় দিয়েছে। আল্লাহ পাকের জবানি কোরআন তোমাদের কাছে এই কিতাব আল কোরআনুল কারীম, আর এটা বাস্তব কিতাবটা হলো আমার দয়াল নবী। বাস্তব আখলাকটা হলো আমার দয়াল নবী। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর সমস্ত সুন্নাহর ভিতরে জীবন মিশাইয়া দাও, গোটা কোরআনের আমল হয়ে যাবে। গোটা কোরআনের কি হয়ে যাবে? আমল হয়ে যাবে। সুতরাং সবটা কোরআনের আমল নামা হলো আমার দয়াল নবী। সবটা কোরআনের আমল নামার নাম কি? আমার দয়াল নবী। বাস্তব কোরআন হলো আমার দয়াল নবী। সুবহানাল্লাহ। কি আমরা কতটুকু ওই নবীটারে চিনছি, ওই নবীর আমরা কতটুকু চিনতে বুঝতে পেরেছি। আমরার মতো একদল মুনাফিক উম্মত বলে নবী আমার মতো। ওনার চরিত্র তাকাইলে দেখা যাইবে চরিত্রের নাম্বার কত, ঠিক না? ঠিক। যিনি আমার মতো কইছে সকালে বিকালে দুপুরিকে তাকাইলে কথায় বার্তায় আচার আখলাকে ব্যবহার বৈশিষ্ট্যে চরিত্রে মাধুর্যে সমস্ত দিক তাকাইলে দেখা যায় কত নাম্বার দেওয়ার ক্ষমতা থাকতো না। যে নাম্বার দেওয়া চলে না, নাম্বারিং দেওয়া কোন অবস্থায় সম্ভব না, নাম্বারিং করা যাবে না। অথচ হ্যাঁ তো বলে নবীর মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমরা সাবধান, এই কথা মনে রাখি। আজকে শুরু থেকে আমি যা বলেছি শেষ পর্যন্ত গোটা কোরআনটাই আল্লাহর জবানে যা আছে সবটাই হলো আমার নবী। আল্লাহর জবানে যা বলছে এটার বাস্তবটাই হলো আল্লাহর দয়াল নবী। সুবহানাল্লাহ। আমি দোয়ার দিকে চলে যাচ্ছি। ওই আল্লাহর নবীর রঙে যারা রঙিন হয়ে যাবে, আল্লাহ কই সিবগাতুল্লাহ, এই নবীর সুন্নতে, কথাবার্তায়, আমলে, তালিমে, তালকিনে, নবী পাকের দেখানো তরিকায়, সর্ব আমলে নবীর পবিত্র অনুকরণে, নবীর পবিত্র ইত্তেবায়, নবীর পবিত্র সুন্নতে, নবীর মহব্বতে যারা নবীর মধ্যে ফানাফির রাসূল হয়ে মিশে যাবে, ওই ব্যক্তিটাই আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর সিবগাতুল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে। আমি আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে। আর ওই বান্দার জন্য আমি আল্লাহর 8টা জান্নাতকে আমি সাজায় রাখছি। তাইলে বোঝা গেল আল্লাহর রঙে রঙিন হওয়া মানে নবীর সুন্নতের রঙে যারা রঙিন হয়ে গেছে, নবীর পবিত্র আখলাকে, সুন্নতে, আমলে, তালিমে, তালকিনে, ব্যবহারে, নবীর বৈশিষ্ট্যে, নবী পাকের জামিউ সিফাতে, ওইভাবে যারা আকীদা এবং আমলে যারা নবী পাকের সুন্নায় নিজেকে মিশাইয়া দিয়েছে, ওই মানুষটাই আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে। আর ওই মানুষটার নামই হলো আল্লাহর বান্দা থেকে বন্ধুটাই হয়ে গেছে ওলিউল্লাহ, আমার আল্লাহর ওলি। আল্লাহ যেন আমাদের সকলকে নবীর সুন্নায়, নবীর রঙে রঙিন হয়ে যাওয়ার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আর নবীর রঙে যারা রঙিন হয়ে গেছে, এই মানুষটাই সিবগাতুল্লাহ, আমার আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে। এই মানুষটাই তাহলে আল্লাহরে দেখার জন্য, চিনার জন্য, বুঝার জন্য, মানে আমাদের কাছে ডাইরেক্ট আল্লাহর রং, আল্লাহর কোন নকশা নমুনা আমাদের কাছে নাই, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই আমার দয়াল নবীকে সর্বময় দিনে রাত্রে যারা সর্বমহব্বতে, সর্বত্তবে, সর্ব ভালোবাসায়, সর্বসন্নতে নবী পাকের ইত্তেবার মধ্যে মিশে যাবে, ওই মানুষটাই জগতের আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে। এই মানুষটাই পৃথিবীর তত বড় দরজার আল্লাহর ওলি হয়ে যাবে। যে যত বেশি নবীর সুন্নতের সাগরে ডুব দিবে, আল্লাহর কাছে সে তত বড় দরজার ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি হইতে আমরা চাই কি চাই না? তাইলে লাগবে আমার দয়াল নবীরে। কারে লাগবে? ওই দয়াল নবীর সুন্নতের রঙে রঙিন হয়ে যেতে হবে, অনুকরণের রঙে, মহব্বতের রঙে, নবীকে ভালোবাসার রঙে, নবীর ইত্তেবার রঙে। সবটা রং কার রং? আরো জোরে কার রং? মানে আমার নবীর সুন্নতের রঙে, ইত্তেবার রঙে রঙিন হয়ে যাবে। এটা সিবগাতুল্লাহ। কারণ কোরআনের শব্দ বাস্তবতা নবী, নবী পাকের পবিত্র নকশা নমুনায়, নবী পাকের পবিত্র সুন্নায় আপনি রঙিন হয়ে গেলে কোরআনের আমল হয়ে গেল, ডাইরেক্ট আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে। এটা ছাড়া আর দ্বিতীয় কোন রাস্তা নাই। এই জন্য আমরা সুন্নি করি, কারণ প্রকৃত পক্ষে আল্লাহর রঙে রঙিন তারাই যারা নবীর রঙে রঙিন, আর তারাই হলো সুন্নি। আমরা হইতে পারি নাই, যারা হইছে তারা সতরের হুজুর, বাবা শাহজালাল, শাহপরান, পুরকুলি হুজুর, খারর হুজুর, প্রকৃতভাবে তারা হইছে। আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবায়ে আজমাইন, তাবিঈন। আমরা হইতে পারি নাই। এজন্য আমাদের মধ্যে তালিম, তাসির,
আমাদের মধ্যে ওই ফজিলত নাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, সবাই বলি আমি। আরো জোরে বলি আমি। আজকাল ফজরের নামাজ পড়তে চাই কি চাই না? আরো 5 ওয়াক্ত নামাজ আমরা সঙ্গে ইশরাক আওয়াবিন বিশেষ করে তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস করি। তাহাজ্জুদ বান্দাকে আল্লাহর ওলি বানায় দেয়। বান্দাকে আল্লাহর কি বানায় দেয়? ব্যাখ্যা করলে অনেক সময় যাবে। আল্লাহ যেন আমাদেরকে দয়া করে এই পবিত্র তাহাজ্জুদের আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আমার বাবাজিরা, আমরা পর্দার দিকে খেয়াল করি, পর্দা অনুযায়ী চলি। মা মেয়ে লোকেরা পর্দা করা ফরজ, পুরুষ তার চক্ষুকে নিম্নগামী করা ফরজ। সঙ্গে আমরা যারা আছি, যাদের মধ্যে ব্যবসা বাণিজ্য আছে, আমরা ব্যবসা বাণিজ্যের সততার পথ নবীর সুন্নতের অবলম্বন করি, মানুষকে না ঠগাই, আমরা মানুষের সঙ্গে কোন প্রকার ধোঁকা প্রতারণা এই ব্যবসা না করি। তাইলে কিয়ামতের সমস্ত আমল একটা ধোঁকা জানলে করলেন, সমস্ত আমল বিলায় তারি দিয়া দিতে হইবে। বিনিময়ে আপনি জাহান্নামে হয়ে যাবেন, আর ওই আপনার আমল যাই ছিল নিয়ে ওই লোক জান্নাতি হবে। সুতরাং বাপজিরা, ধোঁকা প্রতারণা, নবীজি বলেছেন মান গাসসা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা প্রতারণা করে সে আমার উম্মতই না, সে আমার কি না? উম্মত না। ওজনে কম দেওয়া, দুধে পানি মিশানো, বুঝতে পারছেন? কাপড় কিনছেন 400 টাকা দিয়ে, এখন না কিনছি তুমি 1000 টাকা দিয়ে, এই মিথ্যা। বুঝতে পারছেন? এইটা বলার দরকার কি, বাবা আমার বিক্রি করতে হলে আমার 600 টাকা দিতে হবে, কিন্তু না বইলে আমার একটা শব্দ ইউজ করে কেমনে বেসবো, কিনছি 1000 টাকা দিয়ে। বুঝতে পারছেন? অসংখ্য মিথ্যা। এই মিথ্যা থেকে নিজকে হেফাজত করতে হবে। নবী নিজে ব্যবসায়ী ছিলেন, সিরিয়া দেশে ব্যবসা করেছেন, পৃথিবীর এমন লাভ নবী করেছেন যা সারা পৃথিবী কল্পনা করতে পারে না, কিন্তু সততার থেকে একটা সুতো নবীর কদম বাইরে যায় নাই। সুবহানাল্লাহ। আদর্শের ব্যবসা আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। এইভাবে মানুষের আইল ভাঙ্গা, লাইল ভাঙ্গা, সমাজকে প্রতিবেশীকে কষ্ট দেওয়া, মা বাবার মনে কষ্ট দেওয়া, মা বাবার হুকুমের নাফরমানি করা, বাবাজিরা আমার, সমাজের মধ্যে ফিতনা লাগানো, ফাসাদ লাগানো, মানুষের মধ্যে বিভেদ লাগানো, এবারে ঘুষের লেনদেন, সুদের লেনদেন, যত হারাম কাজ আছে এগুলো থেকে নিজকে হেফাজত করতে হবে। আমার বাপজিরা, এইভাবে জামিউল হালাতে আল্লাহর নবীর সুন্নতের মধ্যে নিজকে যারা মিশিয়ে দিবে, তারাই হবে নবীর সুন্নতের রঙে রঙিন, মানে আল্লাহর রঙে ওই মানুষটা আল্লাহর ওলি। আর আমি আছি নবীর সব মানে সমস্ত আমলের বিপরীতে, এরপরে আমি আবার দাবি করি আমি ওলি নাকি রে। বুঝতে পারছেন? আমি তো ওলি যাওয়ার কথা হই নাকি রে, কিন্তু আমি যদি সকাল থেকে সন্ধ্যায় আমলে তাকাই, তখন দেখা যায় আমার আমল নামা কোন দিকে আছে। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আজকের সবগুলি কথা আপনাদেরকে, আমাকে, আল্লাহ আমাদের মা মেয়েরা যারা শুনতেছেন তাদের সকলকে এইগুলি বাস্তব জীবনে আমল করার তৌফিক দেন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার নবীর সুন্নিয়তের স্লোগান চলবে কি চলবে না? আরো জোরে বলি নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সকলে বলি মারহাবা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন না সকলে, আমার নবীকে প্রাণ ভরে একটু সালাম দেই। আমার কথা ছিল 12টার মধ্যে মাহফিল শেষ করে দেওয়া, অন্তিম লগ্নে এসে আমরা পৌঁছে গেছি। এখনই দেওয়া হবে, সকালে আবার রওনা করে আমাকে চট্টগ্রাম যেতে হবে। আগামীকালের মাহফিল আমার চট্টগ্রাম, সুতরাং এতক্ষণ লেট করো ঠিক হয় নাই, কিন্তু নবীর প্রেমে কথা উঠছে, এখানে বলতে মন চায়, মঞ্চের সারাক্ষণ আমার নবীর প্রেমের গান গায়। আল্লাহ যেন প্রেমের গান বাস্তবে আমল করার তৌফিক দেন, সবাই বলি আমিন। চলেন প্রাণ ভরে নবীরে সালাম দেয়া। সাকিয়া কাপিয়াস বুঝা দাও, সরাবে উলফাত পিলা দাও, খালি হে মেরা
রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ नबी महशर में हमको बचाना अपनी दामन में छुपाना अब कौसर हमको पिलाना बेकुल है दिले سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه আপনারা উত্তরে দক্ষিণে আপনারা একটু কাতার বন্দী হয়ে বসেন দোয়ার সময় তো কাতার বন্দী হয়ে যেন তাবারুক দিতে এই মাহফিলে ইন্তেজামিয়া কমিটির জন্য সুবিধা হয় ইন্তেজামি এভাবে 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 এই এর যার যার সামনে সামনে যার যার সামনে সামনে হ্যাঁ যার যার সামনে সামনে কাতার